কম্পিউটার সেন্টার। আজকে ক্লাসে আমরা যেটা আলোচনা করব এমএস এক্সেল সম্পর্কে আলোচনা করব, যেটা রেজাল্ট শিট। আমরা এখানে রেজাল্ট শিট হিসেবে যদি আমরা নমুনা দেওয়া আছে এক্সেল শিটে রেখে, এখানে এটা হচ্ছে শর্ত বা কন্ডিশন, মোট নাম্বার 800 বা তার বেশি পেলে সেই ক্ষেত্রে এ প্লাস, মোট নাম্বার 750 বা তার বেশি পেলে এ, মোট নাম্বার 600 বা তার বেশি পেলে এ মাইনাস। তারপর পরের কন্ডিশন আছে মোট নাম্বার 500 বা তার বেশি পেলে বি, মোট নাম্বার 450 বা তার বেশি পেলে সি, মোট নাম্বার 330 বা তার বেশি পেলে ডি, মোট নাম্বার 330 এর কম পেলে এফ হবে। সেই ক্ষেত্রে দেখেন এখানে একটা নমুনা, একটা ছক দেওয়া আছে। রোল নেম, বাংলা, ইংলিশ, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি দেওয়া আছে। 5টা সাবজেক্ট উল্লেখ আছে। এই 5টা সাবজেক্ট উপর ভিত্তি করে আমরা কি টোটাল মার্ক হিসেবে বের হবে, তারপর জিপিএ হিসেবে বের হবে। আমরা এখন রেজাল্ট শিট হিসেবে বের করতে গেলে সেটা শিরোনাম যদি লিখবো, এটা আমরা এইভাবে একটা এ থেকে যে পর্যন্ত লেখা আছে বিটাই আমরা সিলেক্ট করলাম। দেখেন এখানে কি আছে, মার্ক এন্ড সেন্টারে যখন ক্লিক করব মার্ক এন্ড সেন্টার হয়ে যাবে। আর এখানে ফন্ট সাইজ কত আছে, 11 আছে। আমি এটাকে 20 করে ফেলবো। সেই ক্ষেত্রে রেজাল্ট শিট, আর রেজাল্ট শিট লিখব, সরি RESULT, রেজাল্ট শিট, SHEET। রেজাল্ট শিট আমরা এটা কিভাবে লিখলাম সেটা একটু দেখেছেন। রেজাল্ট শিট লেখার পরে দেখেন এখানে কি আছে, সেন্টার, মিডল, অ্যালাইন্স, এই অপশনের মধ্যে টাচ করা আছে, সেটা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে দেখেন এখানে বাংলা কত পেয়েছেন, আর্য তার 150, ইংলিশ পেয়েছে এত, অঙ্ক পেয়েছে এত, ফিজিক্স পেয়েছে এত, কেমিস্ট্রি পেয়েছে এত। এই সম্পূর্ণ পরীক্ষার নাম্বারগুলো এখানে টোটাল হিসেবে বসাতে গেলে আমাকে প্রথমত কি প্রয়োগ করতে হবে, ফর্মুলা প্রয়োগ করতে হবে। সেই ক্ষেত্রে আমাকে সামের ফর্মুলাটা ব্যবহার করার জন্য প্রথমত কি দিচ্ছে, ইকুয়াল সাম, ফার্স্ট ব্র্যাকেট। দেখেন বাংলা থেকে কেমিস্ট্রি পর্যন্ত কি করার জন্য যোগ করতে হবে আমাদের, এই জন্য এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করবে। লেখা শেষে আবার আমরা কি দেব, ব্র্যাকেট ক্লোজ দেওয়ার পরে এটা হচ্ছে সাম এর ফর্মুলা। প্রথম লাইনে আমরা বের করলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে এই যোগফলটা চলে আসছে। আমরা যখন বাকিগুলো দ্রুত সহকারে আমরা দ্রুত বের করার জন্য কি করতে হবে, এখানে একদম কোণাতে দাগ আছে, দেখেন এই চিহ্নটা এসে ডাবল ক্লিক করলে কি হয়, টোটাল পুরোটা যোগফলটা চলে আসে। এই লেখাটাকে আমরা সেন্টারে দেব, এই যে সেন্টার, মিডল, অ্যালাইন্স অপশনে রাখবো, বাস, ক্লিয়ার। এখন দেখেন এখানে জিপিএ আমরা কিভাবে বের করব। জিপিএ হচ্ছে টোটালের উপর ডিপেন্ড করে এখানে বের করতে হবে। জিপিএ বের করার আগে আমাকে কি ফলো করতে হবে, এখানে কি আছে, কন্ডিশন আছে, মোট নাম্বার। প্রথমত আমরা ফর্মুলা বসানোর জন্য কি করতে হবে, দেখেন প্রথমত ইকুয়াল এ, যদি ফার্স্ট ব্র্যাকেট থাকবে, মোট নাম্বার বলতে কি বোঝায়, এইটা হচ্ছে মোট নাম্বার। তার বেশি বলতে কি বোঝায়, গ্রেটার দেন ইকুয়াল, তার বেশি বা উল্লেখ আছে, এই জন্য ইকুয়াল। কত ইকুয়াল হতে হবে, 800। এই যে এখানে 800টা এখানে এসে উল্লেখ করতে হবে 800। এই যে কমা একটা দিতে হবে, সেই ক্ষেত্রে কি হবে, এ প্লাস, এই এ প্লাসটা এখানে বসাতে হবে। এই যে উদ্ধৃত চিহ্ন, ইনভার্টেড কোটেশন, এ প্লাস,
ইনভার্টেড কোটেশন ক্লোজ কমা। এটা হচ্ছে প্রথম কন্ডিশন আমাদের বসানো হয়েছে। দুইটি কন্ডিশনটাও আমরা একইভাবে বসাবো। সেই ক্ষেত্রে প্রথমত আবার ইকুয়াল দেওয়া লাগবে না, আমরা এফ দিয়ে শুরু করব। এফ ফার্স্ট ব্র্যাকেট দুইটি কন্ডিশন বসার জন্য এই যে মোট নাম্বার বলতে কি বোঝায়, পরীক্ষা মোট নাম্বার। এখানে বা তার বেশি বলতে কি বোঝায়, গ্রেটার দেন ইকুয়াল। এই যে বা তার বেশি কত, ইকুয়াল 750। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভেঙে ভেঙে এটা বসাচ্ছি। এই যে কমা দিতে হবে, সেই ক্ষেত্রে এখানে কি হবে, এ প্লাস, সরি এ আছে, এই যে এ কমা। দুইটির কন্ডিশন শেষ, তৃতীয় কন্ডিশনও আমরা সেইভাবে বসাবো। আবার এই ফার্স্ট ব্র্যাকেট মোট নাম্বার বলতে কি বোঝায়, এই যে টোটাল মার্ক, তারপরে বা তার বেশি বোঝায় কি হবে, গ্রেটার দেন ইকুয়াল কত বেশি, 600 কমা, তাহলে কি হবে, এম মাইনাস হবে। এই যে এম মাইনাস উদ্ধৃত চিহ্ন ইনভার্টেড কোটেশন ক্লোজ কমা শেষ। আবার চতুর্থ কন্ডিশন হচ্ছে দেখেন, মোট আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট মোট নাম্বার বলতে আবার টোটাল মার্ক একই আমরা বসাচ্ছি। বা তার বেশি কত বেশি, 500, এই জন্য গ্রেটার দেন ইকুয়াল 500, এই যে 500 কমা, তাহলে কি হবে, বি হবে ক্লোজ। আবার এই পরে কন্ডিশনগুলো আমি বসছি। মোট নাম্বার বলতে আবার ক্লিক গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল কত, 450 বা তার বেশি পেলে, এই জন্য গ্রেটার দেন ইকুয়াল কমা, তাহলে কি হবে, সি হবে, তাই না, কমা। আবার এই ফার্স্ট ব্র্যাকেট তদ্রূপভাবে আমরা মোট নাম্বার যদি এত হয়, এই জন্য এখানে কি আছে, গ্রেটার দেন ইকুয়াল, এই জন্য গ্রেটার দেন ইকুয়াল কত, 330 হয়, তাহলে কমা, তাহলে কি হবে, ডি হবে কমা। আবার এই ফার্স্ট ব্র্যাকেট মোট নাম্বার যদি এত হয়, এখানে কি হবে, কম কথা বলেছি বিধায় সেই ক্ষেত্রে কি হবে, লেস দেন হবে, চিহ্নটা দেখেন, তখন সেই ক্ষেত্রে কি হবে, এখানে ইকুয়াল হবে না। আপনারা লক্ষ্য করেন শেষের দিকে কম উল্লেখ করাটা আমরা লেস দেন দিয়েছি, এই জন্য কত লেস দেন, 330 কমা এফ হবে বাস। এখানে কয়টা কন্ডিশন আছে, 1 2 3 4 5 6 7টা কন্ডিশন আছে। আমরা এখন শেষের দিকে 7টা ব্র্যাকেট ক্লোজ দেব, 1 2 3 4 5 6 7, 7টা ব্র্যাকেট ক্লোজ দিলাম। সেই ক্ষেত্রে এন্টার যদি দেন, দেখেন 750 বা তার বেশি বিদায় এ পেয়েছে। আমরা এটাকে কি করব, কোনাইতে এসে ডাটা ফিল করব বা ডাবল ক্লিক করব, সেই ক্ষেত্রে পুরো জিপিএটা আমাদের রেজাল্টে বের হয়ে আসছে। এখন আমরা সেন্টারে দেব, মিডল এলাইভ আছে, আমাদের রেজাল্টটা খুব সহজে বের করে ফেলল। এইটাকে আমরা কি করব, বক্স বা ছক আকারে যদি করতে চান তাহলে সিলেক্ট করে এখানে এই চিহ্নটাকে চিহ্নিত করবেন, নো বর্ডার অপশনে যখন ক্লিক করবেন, অল বর্ডার একটা লেখা আছে, ক্লিক করলে এখানে ছক হিসেবে চলে আসবে। আপনারা খুব সহজে এই অঙ্কটা কিভাবে বের করতে হয় সহজে দেখে নিয়েছেন। আপনারা এইভাবে করে শিখবেন, দেখবেন। ধন্যবাদ।